ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি ট্যারো কার্ড রিডিং। আজকে দেখবো এই মুহূর্তে মাদার আর্থ তোমাদেরকে কি মেসেজ দিচ্ছেন। মাদার আর্থ এটা হচ্ছে আর্থ ক্রাফট কার্ড। মাদার আর্থ মানে আমরা ভূমিতে বাস করি, মানে আমরা তো এই পৃথিবী থেকেই সব কিছু পাই, তাই না? এই পৃথিবী থেকেই আমরা সমস্ত কিছু পাই, খাবার, জল, বাসস্থান, সমস্ত কিছু এই মাটির উপর, মাটিকে ঘিরেই, কিন্তু সমস্ত কিছুই মাটিকে ঘিরে। তো সেই কার্ড হচ্ছে এটা মাদার আর্থ, মানে আর্থ কার্ড। কিন্তু এটা দেখবো মাদার আর্থ তোমাদেরকে এই মুহূর্তে কি গাইডেন্স দিচ্ছে বা কি বলছেন মাদার আর্থ, বা কি আসতে চলেছে তোমাদের লাইফে মাদার আর্থের গাইডেন্স। এই কার্ডটা যে কতটা পাওয়ারফুল সেটা আমার থেকে বেশি ভালো কেউ জানে না। আমি বলছি, তবে আমি এই কার্ডটা রিডিং আমার ব্যক্তিগত কিছু বিষয় কাশিতে বসে, এই কার্ডটা রিডিং আমি কাশিতে বসে করেছিলাম নিজের জন্য। যেটা আমি কার্ডে পেয়েছিলাম সেটা হুবহু আমি 2 মাসের মধ্যে প্রমাণ পেয়েছি এবং সেটা হুবহু সেটা মিলে গেছে। এই কার্ডটা এতটা পাওয়ারফুল। আমি বললাম এখানে কথাটা, যারা বলে এইসব হয় না, আমার নিজের সাথে ঘটে যাওয়ার ঘটনাকে আমি বলছি। এই কার্ড দেখে আমি দেখেছিলাম। যদিও একজন যে রিডিং করে ট্যারো রিডার, তার নিজের কার্ড দেখতে নেই, কিন্তু আমি কাশিতে বসে আমি নিজের কার্ড রিডিং নিজে করেছিলাম নিজের ব্যক্তিগত বিষয় সম্পর্কে। ঠিক আছে, আমি ব্যাপারটা বলার জন্যই বললাম যে এটা কতটা পাওয়ারফুল কার্ডটা। আচ্ছা, তো মাদার আর্থ তোমাদেরকে কি দিচ্ছে বা মাদার আর্থের কি গাইডেন্স বা কি পেতে চলেছে মাদার আর্থের থেকে তোমরা। আচ্ছা, গ্রুপ 1 হচ্ছে 1 টাকার কয়েন হচ্ছে গ্রুপ 1, আর গ্রুপ 2 হচ্ছে 2 টাকার কয়েন। তো তোমরা পছন্দ, মানে তোমরা তোমাদের অনুযায়ী শুরু করো, 1 টাকা নেবে নাকি 2 টাকা বাজবে। গ্রুপ 2 হচ্ছে 2, গ্রুপ 1 হচ্ছে 1। চলো গ্রুপ 1 দিয়ে দেখছি যে এই মুহূর্তে মাদার আর্থ তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন। পৃথিবী, মা পৃথিবী, वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আরেকটা কথা, যে বা যারা আমার ক্ষতি করেছে তারা যে হাতে নাতে ফল পাবে সেটাও আমি জানি খুব শিগগিরই। চলো 28 সাইট অফ আউল। আচ্ছা, 2টো কার্ড নিলা তোমাদের জন্য, মানে বলছি গ্রুপ 1 মাদার আর্থের যে গাইডেন্স তোমাদের জন্য দেখছি। আচ্ছা, নাম্বার 13 ইনার হিলার। ওকে, আচ্ছা, ফার্স্ট হচ্ছে এটা সাইট অফ আউল। এখানে সাইট অফ 28 নাম্বার 1, এটাও কিন্তু 1কে ইন্ডিকেট করছে, মানে সানকে ইন্ডিকেট করছে। সান এবং রাহুর একটা কনজাংশনকে ইন্ডিকেট করছে এখানে, রাহুরও। আচ্ছা, এখানে যে সাইট অফ আউল সাইটকে তোমরা কাজে লাগাও। হয়তো তোমরা অনেক রাত অবধি জাগো, আমি এখানে দেখতে পাচ্ছি, বা হয়তো সেই তীক্ষ্ণ নজরদারি তোমরা করতে ভালোবাসো। তো কার্ড বলছে সাইট অফ আউল, এটাকে কাজে লাগাও, এটাকে পজিটিভ ওয়েতে নিয়ে যাও। মানে এটা অতিরিক্ত বেলা রাতের বেলা যদি ঘুম না আসে তো তোমরা কোনো মেডিটেট করতে পারো, সাধনা করতে পারো, বা সেটাকে পজিটিভ ওয়েতে নিয়ে যাও। হয়তো ইনটিউশন বাড়াবার জন্য 7 চক্র হিলিংয়ে তোমরা জব করতেই পারো, বা কোনো কিছু সাধনা করছো এবং সেখানে নিজের এক জায়গায় স্থিরভাবে বসে নিজের বুদ্ধিকে সঠিক প্রয়োগ করো। মানে এই যে আউল সাইডটা তোমাদের কিন্তু কাজে লাগাতে হবে। মানে তারা কিন্তু আউলের মধ্যে যে শুধু রাত জায়গাটা কিন্তু আউলের উপর ডিপেন্ড করে না, মানে ইন্ডিকেট করে না, এটাকে নজরদারিকেও ইন্ডিকেট করে। তো তোমার মধ্যে যদি এই নেচারটা থেকে থাকে তো সেটাকে কাজে লাগাও, পজিটিভ ওয়েতে নিয়ে যাও। মাদার আর্থ তোমাদের বলছে, তাহলে তোমাদের বৃদ্ধি এখানে কিন্তু 28 বৃদ্ধিকে ইন্ডিকেট করছে। নাম্বার 2 হচ্ছে স্পিরিট অফ দ্য নর্থ।
উত্তর, উত্তর দিককে ইন্ডিকেট করছে, উত্তর দিক। কোনো বড় গাছের নিচে গিয়ে বসতে পারো। উত্তর দিকে কি আছে? উত্তরে গঙ্গা আমরা বলি না, উত্তরে, বা কোনো লেকের ধারে যাও, গিয়ে মেডিটেটকে ইন্ডিকেট করছে। কোনো কোনো কিছু যদি প্রশ্নের উত্তর না পাও, কোনো বড় গাছের নিচে গিয়ে বসো, গিয়ে উত্তরমুখী হয়ে বসো, বসে সেটার জন্য কিছুক্ষণ চোখ বন্ধ করে সেখানে বসো, আশা করি তুমি উত্তর পেয়ে যাবে কনফার্ম। কার্ড কিন্তু প্রবল পরিমাণে পাওয়ারফুল। তুমি যদি কোনো কিছু প্রশ্ন তোমার ভেতরে যদি, আমি দেখতে পাচ্ছি তোমাদের ভেতরে অনেক প্রশ্ন, এই কারণেই এটা এসেছে স্পিরিট অফ দ্য নর্থ। তো উত্তরের দিকে, উত্তর মুখী হয়ে কোনো গাছের নিচে বসো। গাছ খুব ভালো হিল করতে পারে, কিন্তু কোনো বড় গাছের নিচে বসবে অটোমেটিক হিল, মানে হিল হয়ে যাবে। কোনো প্রশ্ন থাকলে সে বড় গাছের নিচে গিয়ে বসে চোখ, আগেকার দিনে ঋষিরা কিন্তু বড় গাছের নিচেই বসতো, কি বসে সাধনা করতো কিন্তু, বা জপ টপ করতো, কিন্তু জপ করতো, হ্যাঁ তপস্যা করতো অ্যাকচুয়ালি। তো এটা বলছিলাম। তো কোনো বড় গাছের নিচে গিয়ে বসো তোমরা, বসে চোখ বন্ধ করে যে প্রশ্নটা থাকুক সেটাকে সেই মুহূর্তে উচ্চারণ করে এবং চোখ বন্ধ করে বসো, অটোমেটিক উত্তর তোমাদের মাথার মধ্যে চলে আসবে ডেফিনেটলি। ঠিক আছে? যদি কোনো কিছু রাস্তা খুঁজে না পাও তো এইটা অবলম্বন করো, কার্ড বলছে। আচ্ছা, এটা হচ্ছে ইনার হিলার 13। দেখো রাহু খুব প্রবল পরিমাণে মস্তিষ্ক, মাথা ইউজ করো তোমরা সর্বক্ষেত্রে। রাহুকে কিন্তু এখানে ইন্ডিকেট করছে কার্ড। ঠিক আছে? ইনার হিলার, এখানে বলছে ইনার হিলার, ইনি কিন্তু ইনার হিলার, ভেতরকে, নিজের ভেতরকে হিল করে। ইনার হিলার কার্ড কিন্তু পজিটিভ ওয়েকে ইন্ডিকেট করছে, কিন্তু নিজেই নিজের হিলার কিন্তু এক প্রকারের এটা। যাই হোক, ইনার হিলার কার্ড এসেছে এখানে। তো ভেতর থেকে নিজেকে হিল করো, মানে বাইরে দেওয়া হয় না, বাইরের থেকে আমি খুব স্ট্রং, এখানে ভেতর থেকে হিল করাকে ইন্ডিকেট করছে কিন্তু কার্ড। ঠিক আছে? তো মাদার আর্থ কি বলছে না, সাইড অফ আউল, নিজের আউল সাইডকে কাজে লাগাও, এবং স্পিরিট অফ দি নর্থ, কোনো কিছুর উত্তর না পেলে উত্তরমুখী হও, বসে কোনো গাছের নিচে বা কোনো লেকের ধারে, বা গঙ্গা থাকলে তো হয়েই গেল, বা কোনো নদীর পাড়ে গিয়ে বসো, উত্তরমুখী হয়ে বসো, বসে, গাছ হলে তো খুব ভালো, গাছের নিচে বসো, উত্তর তুমি পেয়ে যাবে। কোনো কিছু প্রশ্ন যদি মনে চলে থাকে তার উত্তর তুমি ডেফিনেটলি পাবে। আর এখানে নিজেকে ভেতর থেকে হিল করো। মাদার আর্থ তোমাদেরকে এই মুহূর্তে গাইডেন্স দিচ্ছেন। আচ্ছা, এখন বলো এইগুলো করে আমার লাভ কি? অবশ্যই লাভ, মানে এখানে বৃদ্ধিকে ইন্ডিকেট করছে। আমার ভেতরে যদি আমি এই জিনিসগুলোকে, নিজের ভেতরকে যদি আমি শান্ত করি, তাই না, নিজেকে যদি আমি ভেতর থেকে যদি আমি নিজেকে পরিপক্ক করি, ওপর থেকে আমি ছেলে মানুষই দেখাচ্ছি, আমি খুব ছেলে মানুষ, এক্সাম্পল আমি নিজেকে দিয়ে বলছি, আমি ওপর থেকে তোমরা দেখছো খুব চঞ্চলে, খুব ছটপটে, কিন্তু আমি যদি ভেতর থেকে পরিপক্ক হই, ঠিক আছে, তো অটোমেটিক আমার বৃদ্ধি, মানে আমার বৃদ্ধি নিশ্চিত, কেউ আমার বৃদ্ধি, মানে উপরে ওঠাকে কেউ আটকাতে পারবে না। তো এইগুলো তোমরা কেন করবে? উত্তর হচ্ছে আমরা কেন করবো, নিজের বৃদ্ধির জন্য করবে তোমরা এগুলো। বোঝাতে পারলাম? তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা গ্রুপ 1। হ্যাঁ, গ্রুপ 2 যারা 2 টাকা পছন্দ করেছো, 2 টাকা, হ্যাঁ পড়ে যাবে। দেখো এই মুহূর্তে মাদার আর্থ তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। মাদার আর্থ গাইডেন্স, কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে, চলো। দি সেপ্ট, আচ্ছা, স্পিরিট অফ দি সাউথ, দক্ষিণ এসেছে, কি অদ্ভুত কার্ড। চলো, হ্যাঁ, ফায়ার কি ইন্ডিকেট করছে? ফায়ার বাড়াতে বলছে না, সে একই জিনিস কেন। ওয়াইল্ড উইন্ডস, ওকে। 8, 9, 10, 11, 12, 8 আর 3, 11, চন্দ্রকে ইন্ডিকেট করছে, ওয়াটার। দিস শিফট ইন্ডিকেট করছে, শিফট। আচ্ছা, এটা কোনোভাবে তোমাদের ট্রান্সফর্মের সময়, কিন্তু ট্রান্সফর্মকে ইন্ডিকেট করছে কার্ড। কোনো কিছু শিফট
তোমাদের লাইফে ডেফিনেটলি হচ্ছে। তো এই সময় তোমাদেরকে শান্ত থাকতে হবে। কার্ড বলছে শান্ত থাকো, অন্তিমে বা মাদার আর্থ বলছে শান্ত থাকো, এই মুহূর্তে শান্ত থাকো। এখানে ওয়াটার, হয়তো কোনো কিছু আবেগ চারিদিকে ঘিরে ধরেছে তোমাদের, হয়তো ট্রান্সফর্মের সময় তো ডেফিনেটলি কোনো কিছু পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তন কিন্তু পজিটিভ। তোমাকে একটা জিনিস করতে হবে, কি সেটা হচ্ছে তোমাকে নিজেকে শান্ত রাখতে হবে, ঠিক আছে? তোমার সাথে যেটা ঘটছে বা ঘটবে সেটা পজিটিভ ঘটবে, এবং নিজের মধ্যে ফায়ারি, এটা কিন্তু ফায়ারকে ইন্ডিকেট করছে। স্পিরিট অফ দি সাউথ, সাউথ কিন্তু দক্ষিণকে ইন্ডিকেট করছে, কিন্তু এখানে অগ্নিকে ইন্ডিকেট করছে। অগ্নি, আগুন, নিজের ভেতরে ফায়ারি, যে ফায়ারি ব্যাপারটা আছে সেটাকে বৃদ্ধি করো, সেটাকে বাড়াও। ফায়ারি মানে এলিমেন্ট, অ্যাকচুয়ালি ফায়ার এলিমেন্টকে কিন্তু এখানে ইন্ডিকেট করছে। দক্ষিণ কিন্তু স্পিরিট অফ দি নর্থ, সরি স্পিরিট অফ দি সাউথ দক্ষিণকে ইন্ডিকেট করছে, কিন্তু এটা কিন্তু ফায়ারকে ইন্ডিকেট করছে। আগুন মানে আগুন, কিছু করার ইচ্ছে, যে অদম্য ইচ্ছে শক্তি তোমার ভেতরে যেটা দরকার বাড়াবার, সেটা হচ্ছে কি তোমার ইচ্ছে শক্তিকে এখানে বাড়াবার একটা বিষয়কে কিন্তু ডেফিনেটলি কার্ড ইন্ডিকেট করছে। তোমার ভেতরে ইচ্ছে শক্তিকে তুমি বাড়াও, যে কিছু করতে পারবো, মানে হয় নাথিং ইম্পসিবল, গোদা বাংলায় যে অসম্ভব বলে কিছু হয় না, সব সম্ভব। তো এরকম একটা ভেতরের মধ্যে একটা স্পিরিট তোমরা নিয়ে আসো, কাজে লাগাও নিজের শক্তি। তোমার ভেতরে যে অজস্র কি বলবো সমুদ্র সমান যে শক্তি আছে, সেই শক্তিকে কাজে লাগাও। সেটা কি না, অদম্য ইচ্ছা শক্তি আছে তোমার ভেতরে, সেটাকে তোমরা নিজেরাই জানো না, সেটাকে কাজে লাগাও, যে নাথিং ইম্পসিবল, মাদার আর্থ বলছে। নাম্বার 5, 2032 বুথ, সাউথ দক্ষিণ, দক্ষিণ এবং সাথে ন্যায় করো। এখন বলবো দিদি আমি কি অন্যায় করি? আমি তো সবসময় সর্বদা ন্যায় করি। এখানে ন্যায় বলতে কি, জাস্টিসকে ইন্ডিকেট করছে এক প্রকারে। জাস্টিস নিজের সাথে করো, এবং জাস্টিস ন্যায় করো, অন্যের সাথেও ন্যায় করো, যেটা সঠিক সেটা। এখন জানি এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায়, মানে এখন ফলে না জি হুজুরি করা যে ব্যাপারটা, মানে সেগুলোকে যাকে বলে চাটতে এখন বেশি মানুষ ভালোবাসে। তো ওরকম চাটামো যদি অভ্যাস থেকে থাকে, সেটাকে ত্যাগ করো। যদি তোমাকে কেউ খারাপ বললো ভালো বললো, ডাজন্ট ম্যাটার, যেটা সঠিক সেটা বলো, সত্য কথা বলো। দ্য স্পিরিট অফ দি নর্থ, সাউথ সেটাই বলছে, এবং মার্কিউরিকে ইন্ডিকেট করছে। নিজের কাজ কুইকলি করার চেষ্টা করো, তাড়াতাড়ি করো, এবং নিজের ভেতরে যে ইচ্ছে শক্তি আছে অদম্য, সেটাকে কাজে লাগাও। মাদার আর্থ তোমাদেরকে বলছে এটা। ওয়েট, উইন্ডস, শুক্র, ভিনাস, ওয়াইল্ড উইন্ডস, ভিনাস তো এটা, wild winds, ভিনাস, ওয়াইল্ড উইন্ডস বীজ, মানে বিশ্বের বীজকে ইন্ডিকেট করছে। তো এখানে ওয়াইল্ড উইন্ডস কিন্তু এক প্রকার সমৃদ্ধিকে ইন্ডিকেট করছে, কারণ এটা ভিনাসের সংখ্যা। তুমি যদি নিজের মধ্যে এই পজিটিভ চেঞ্জে, তোমাকে এই মুহূর্তে যেটা থাকবে, শান্ত থাকতে হবে। যেটা হচ্ছে, যে চেঞ্জটা হচ্ছে তোমাদের লাইফে, সেটা পজিটিভ চেঞ্জ। তোমাকে পজিটিভ থাকতে হবে এবং নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগাতে হবে। যেই কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছ, যেটা হবে না, এটা পারবো না, ওরকম না, সেটা কাজ করতে হবে। এটা কর্মকে ইন্ডিকেট করছে, এবং ইচ্ছে শক্তিকে লাগিয়ে নিজে কাজ করো। হেরে যাওয়ার মানুষকে তোমাকে ত্যাগ করতে হবে। এখানে ওয়াইল্ড উইন্ডস মানে বুঝতে পারছো, উইন্ডস বীজকে ইন্ডিকেট করে, উইন্ডস বীজকে বলছে, ওয়ার্ল্ড উইন্ডস। ওকে, বীজ থেকে ফুল, চারা, লতা সমস্ত গজার দিকে গজিয়েছে, দেখতে পাচ্ছ তো? ভিনাসকে মানে বৃদ্ধি, সমৃদ্ধিকে ইন্ডিকেট করছে এটা, কিন্তু কাঠ কিন্তু এক প্রকারের। এবং অবশ্যই এটা চোখ বন্ধ করে আছে, নিজেকে সমৃদ্ধিশালী ভাবো। নিজেকে ভাবো যে আমি যেটা পেয়েছি সেটা অনেক পেয়েছি, এক প্রকার এটা গ্র্যাটিটিউড শো করানো, মানে যেটুকু পেয়েছি ধন্যবাদ দাও, যে আমি যেটুকু পেয়েছি অনেক পেয়েছি, বা এটুকুই বা কজন পায়, ঠিক আছে? এবং আমি আমার লাইফে অনেক প্রাচুর্য এবং অনেক অ্যাবান্ডেন্স, আমি মানে ওই প্রাচুর্য আমি আমার লাইফে কিন্তু আমি পেতে চলেছি বা পাবো, আমি সেই যোগ্য। এরকমভাবে নিজেকে সবসময় ভাবো যে আমি নিজেই একটা প্রাচুর্য, এবং আমি অনেক প্রাচুর্যকে আমার লাইফে আকর্ষণ করছি, এরকম ভাবো। কারণ 42 ভিনাসকে ইন্ডিকেট করছে, তো ডেফিনেটলি তোমাদের লাইফে প্রাচুর্য আসবেই। ঠিক আছে? মাদার আর্থ এই মুহূর্তে তোমাদের কিন্তু গাইডেন্স দিচ্ছে, এবং তোমাদের যে ইমোশনাল হয়ে যদি পড়ে থাকো, ইমোশনালকে ত্যাগ মানে কি,
কান্নাকাটি করে থাকো, কোনো কিছু পাস্টে যদি কষ্ট পেয়ে থাকো, সেখান থেকে ত্যাগ করো, সেখান থেকে বেরো। এবং তোমার যে ট্রান্সফর্মটা হচ্ছে, যেটা শিফট হচ্ছে, সেটা তোমার পজিটিভের জন্য শিফট হচ্ছে। দেখো চারিদিকে বাটারফ্লাই পজিটিভকে ইন্ডিকেট করছে কিন্তু, ঠিক আছে? তো পজিটিভ ডেফিনেটলি তোমার লাইফে ঘটবে, ঠিক আছে? তো এইগুলো তোমরা চেঞ্জ করো, তো তোমাদের লাইফে প্রাচুর্য ডেফিনেটলি আছে। প্রাচুর্যকে আকর্ষণ করতে হবে, মানে দুঃখকে টানে, সুখকে টানে, টাকাকে টানে, এটা এক প্রকারে কিন্তু আকর্ষণ। তো তোমাকে সেই আকর্ষণটাকে কাজে লাগাতে হবে। কীভাবে? ওই যে প্যান ঘ্যান ছেড়ে আমি নিজেই একটা সম্পদ, এবং আমি আমার জীবনে অনেক সম্পদ পাবো, কারণ আমি সেই যোগ্যতা রাখি, এরকম নিজেকে ভাবো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের যে রিডিং কেমন লাগলো জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।